আশা করি সবাই ভালো আছেন। তো অপেক্ষার প্রহর শেষ। আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ক্যাটস কিন্তু লিস্টিং এর যে একটা টাইম, সেই কিন্তু কাঙ্ক্ষিত টাইমটা কিন্তু আমাদের যে ক্যাটস কমিউনিটি সে কিন্তু অলরেডি আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো এই বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং আপনাদেরকে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আসলে ক্যাটস কয়েনটা কি ধরনের একটা প্রাইজে এক্সচেঞ্জ সাইটগুলোতে লিস্টেড হতে পারে। তো আশা করতে পারি সেই রকম একটা রেটই আমরা এই ক্যাটস কয়েন থেকে কিন্তু পাওয়ার একটা মানে আশা রাখতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু মানে 8 তারিখে কিন্তু আমরা সরাসরি কিন্তু বিট গেট এবং ভাইবিট গেট ডট আইও থেকে আমরা যারা যারা এয়ারড্রপ ক্লেম করেছি তারা কিন্তু সেখান থেকে পাওয়ার একটা বিশেষ মানে মুহূর্ত রয়েছে, এবং আপনারা যদি সেখানে থেকে সেল করে ফেলেন তাহলে কিন্তু আপনারা একটা লস আসলে নিতে পারেন। মানে লস বলতে না, মানে একটু দাম কম পেতে পারেন। কিন্তু যদি বাইন্যান্সে সরাসরি লিস্টেড হওয়ার যে ডেটটা, সেটা যদি আসলে ওই 8 তারিখ না হয়ে যদি নেক্সট কোনো মানে কয়েকদিন পরে যদি বাইন্যান্সে যদি লিস্টেড হওয়ার যে একটা কথাবার্তা সেটা যদি হয়, আহ, তাহলে কিন্তু আপনারা কিন্তু ক্যাটসের দাম আরো একটু বেশি পাওয়ার আশা করতে পারেন। ঠিক আছে, তো এটা আমি আশা করতেছি যে আম, যে 8 তারিখে যে লিস্টের টাইমটা দেয়া হয়েছে সেইটা আগে একটু আপনাদেরকে দেখাই। এরপরে আপনাদের সাথে আলোচনা করি যে আসলে বাইন্যান্সে যদি 8 তারিখে বাইন্যান্সেও লিস্টেড না হয়, পরবর্তীতে যদি লিস্টেড হয় তাহলে আমরা কি একটা বেনিফিট পেতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন আগে চলে যাই যে ক্যাশ কমিউনিটি আমাদেরকে কি বলেছে সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই। আমি আমার ক্যাটস কমিউনিটির যে ওরা যা যেটা বলেছে, এই যে যে আমার যে ক্যাটস কমিউনিটিটা, এই যে হচ্ছে ওদের কমিউনিটিটা, আমি কমিউনিটিতে ঢুকে গেলাম। তো দেখুন কমিউনিটিতে কিন্তু প্রায় প্রায় বলা রয়েছে কি যে সরি, প্রায় ওদের কমিউনিটি কিন্তু প্রায় 20 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার কিন্তু ওদের রয়েছে। টেলিগ্রাম যেই কমিউনিটি গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আপনার 20 মিলিয়নের মতন রয়েছে। এবং এইখানে কিন্তু দেখুন ওরা কিন্তু একটা ঘোষণা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে ইয়োর ক্লেম ক্লেম পেজ ক্লোজড। ঠিক আছে, আমরা যারা যেটা ওরা বলতে চাচ্ছে যে এখনো পর্যন্ত যারা ক্লেম করতে পারেননি বা এক্সচেঞ্জ সাইটগুলো অ্যাড করতে পারেননি, তারা এখন কিন্তু আর ক্লেম করতে পারবেন না। তারা ক্লেম করতে পারবেন আবার কবে সেই জিনিসটা কিন্তু এখানে ওরা বলে দিছে। এই যে এখানে বলে দিছে, আমি কিন্তু এটা নিয়েও আপনাদের সাথে কথা বলছি। তো এর আগে আমি আপনাদেরকে বলি ওরা যে লিস্টেড ডেটটা দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যদি টাচ করি তাহলে কিন্তু আমি লিস্টেড ডেটটা কবে এবং বাংলাদেশ টাইম কয়টায় সেটা কিন্তু আপনাদেরকে বলে দিতে পারছি। ঠিক আছে, তো একটু আলোচনা করি এই বিষয়ে। যেমন ধরুন এই যে ওরা কিন্তু ক্লেম যে টাইমটা সেটা কিন্তু ওরা ক্লোজ করে দিছে, এবং ওরা দেখুন এই যে এইখানে বলতেছে যে ক্যাটস ইজ নাও ক্যালকুলেটিং ইউর এয়ারড্রপস, গেট রেডি ফর সাম এক্সাইটিং আপডেট। তো এখানে কিন্তু আমাদেরকে কিন্তু আপডেটটা দিয়ে দিছে যে আসলে তারিখটা কিন্তু অলরেডি বলে দিছে। এবং হয়তো ইতোমধ্যে অনেকে আপনারা জেনেছেন তারিখটা কেন মানে কবে দিয়েছে, এবং এই বিষয়টা সম্বন্ধে আপনাদেরকে একটু আবারও বলতে চাচ্ছিলাম আর কি। তো এই ডেটটা আমরা একটু পরে দেখতেছি। তো এর আগে দেখুন এইখানে যারা এখনো পর্যন্ত ক্লেম করতে পারেননি, তাদেরকে কিন্তু ক্লেইমের একটা টাইম কিন্তু ওরা দিয়ে দিছে। যে বলতেছে এই যে এখানে দেখুন, এই যে এইখানটায় যে দ্য ওয়ান চেইন ক্লেম উইল ওপেন 2 days আফটার দ্য লিস্টিং, স্টে টিউন। ঠিক আছে, যেদিনকার লিস্টেড হবে, মানে যেই দিন এই কয়েনটা লিস্টেড হবে, যারা এখনো পর্যন্ত কয়েনগুলো আসলে তাদের এক্সচেঞ্জের নেওয়ার জন্য কি বলে লিঙ্ক সেট আপ করেননি, তারা কিন্তু এক্সচেঞ্জে এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার 2 দিন পরে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। তো আমি কয়েকটা বটে কাজ করেছি, তো আমি একটা বটে আমি ক্লেম করতে পারিনি। তো আমি সেটাতে আশা করছি যে যেদিন লিস্টেড হবে তার 2 দিন পরে কিন্তু আমি এখান থেকে ক্লেম করে নিব। এবং ওরা দেখুন এখানে আর একটা অপশন দিয়েছে যে ওরা কিন্তু আপনার
সিজন 2, ইদানিং দেখতেছি সব বটগুলো সিজন 2 চালু করতেছে। তো এই ক্ষেত্রে কিন্তু দেখুন ক্যাটসও কিন্তু ওদের সিজন 2 নিয়ে আসবে শীঘ্রই। এখানেও লিখছে গেট রেডি ফর লিস্টিং অ্যান্ড দ্য স্টার্ট অফ সিজন 2। মানে যেদিন লিস্টেড হবে তার পরের দিন থেকে কিন্তু বা সেই দিন থেকে হয়তো সিজন 2 চালু হয়ে যাবে, এবং সিজন 2তেও কিন্তু আমরা কয়েন পাবো, এবং সিজন 2 সেটাও কিন্তু ওরা কমিউনিটিতে ওরা কিন্তু বলে দিবে, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে আসলে টেনশনে থাকার কোনো কারণ নেই। আমরা আবার ক্যাটস থেকে কয়েন পাবো। যারা ক্যাটসে কাজ করতে পারেন নাই, যারা সবেমাত্র নতুন দেখছেন, তারা আবারও ক্যাটসে কাজ করতে পারবেন, এবং এইখান থেকে নিশ্চিতভাবে আবার আপনারা কয়েন পাবেন। সিজন 2 মানে হচ্ছে নিশ্চিতভাবে আপনারা সিজন 2তে কয়েন পাবেন। আমরা অনেক বটে কাজ করি, যেই বটগুলোতে আসলে আমরা কয়েন পাবো কিনা, আদৌ লিস্টিং হবে কিনা, বা ইনকাম ওখান থেকে আর্ন করতে পারবো কিনা, সে বিষয় নিয়ে যেহেতু আমরা কনফিউশন থাকি। কিন্তু সিজন 2 চলে আসলে কিন্তু আর কনফিউশন মোটামুটি থাকে না বললেই চলে। এই ছিল বিষয়। তো এইবারে আমরা ডেটটা একটু দেখে নিই। আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করে দিলাম। আচ্ছা, জাস্ট ক্লিক, এই দেখুন অলরেডি কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে ডেটটা চলে আসছে। দেখুন লিস্টিং টাইম 8 অক্টোবর at 10 UTC, গেটস অন বাইবিট, বিটগেট, কুকয়েন ইটিসি। কিন্তু এখানে কিন্তু উল্লেখ নেই, দেখুন এখানে কিন্তু বাইন্যান্সের কথা ওইভাবে কিন্তু উল্লেখ নেই। তার মানে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে বাইন্যান্সে হয়তো লিস্টেড খুব শীঘ্রই হচ্ছে না, 8 তারিখে লিস্টেড হচ্ছে না, তার মানে পরে লিস্টেড হবে। এবং এখানে আরেকটু দেখুন যে টাইমটা অনেকে বুঝতে পারছেন না যে বাংলাদেশি টাইম কখন। বাংলাদেশি 10 UTC টাইম হচ্ছে বাংলাদেশের 4 PM, ঠিক আছে। বিকাল 4টায়, 8 তারিখের বিকাল 4টায় এই কয়েনটা লিস্টেড হবে বাইবিট, বিটগেট, গেট আইও এবং কুকয়েনে। যারা যারা এই এই এক্সচেঞ্জগুলোতে আপনাদের কয়েন নেওয়ার জন্য ট্রাই করেছেন, তারা কিন্তু ওইগুলোতে কয়েন পাবেন। এরা ওরা কিন্তু ক্যালকুলেট করছে তাকে কত কয়েন দিবে। সেই হিসেবে আমরা জানি না আসলে কে কত কয়েন পাবো, আমরা এখনো পর্যন্ত ধারণা করতে পারছি না। যারা এলিজিবল রয়েছেন তারা আসলে কত কয়েন করে পাবেন সেটা ওই রকম ভাবে ধারণা করা যাচ্ছে না। ওরা যেদিন দিবে সেদিনে আমরা আসলে বলতে পারবো, এর বাইরে আসলে বলা সম্ভব হচ্ছে না। তো দেখুন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেহেতু বাইন্যান্সে লিস্টেড হওয়ার কথা ওরা এখানে এখন পর্যন্ত বলে নাই, বা আদৌ বলবে কিনা এখনো পর্যন্ত শিওর না। যদি ওরা বলে না থাকে এবং যদি ওরা বাইন্যান্সের সাথে ওদের যে অফিসিয়াল ডিসিশন সেটা যেহেতু যদি নিতে না পারে, তাহলে কিন্তু আমাদের জন্য একটা চান্স রয়েছে। যাই কয়েন পাবো সেগুলো যদি আমরা ইনস্ট্যান্ট যদি আমরা সেল না করি, তাহলে কিন্তু যখন বাইন্যান্সে লিস্টেড হওয়ার জন্য অপেক্ষা করতে পারি, এবং তখন কিন্তু আমরা যে লিস্টেড প্রাইস তার থেকে কিন্তু ভালো একটা, মানে আরো আরো বেশি ভালো একটা প্রাইজে কিন্তু আমরা সেল করার অপশনটা পেতে পারি। তো এই জন্য আমরা অপেক্ষা করব যে যেই দিন আসলে বাইন্যান্সে লিস্টেড ডেটটা কবে আসে, সেই সময় হচ্ছে আমরা ধৈর্য ধরে সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করব, এবং তখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত কয়েনগুলো আমরা পাবো সেই কয়েনগুলো আমরা তখন সেল করে দিব। তো এই একটা আপডেট মূলত আপনাদেরকে দেওয়ার ছিল, যে যারা কয়েন পাবেন, আপনারা যদি কয়েনগুলো যদি মানে বিক্রি না করেন, আপনারা বাইন্যান্সে লিস্টেড হওয়ার অপেক্ষায় থাকেন, তাহলে আমার মনে হয়, আশা করি ভালো কয়েন আপনারা এখান থেকে পাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু এখানে আমার আমি এয়ারড্রপ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, এবং বিভিন্ন নিউজ, ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন নিউজ শেয়ার করে থাকি। তো অবশ্যই পাশে থাকবেন, আশা করি এখান থেকে কিছু শিখতে পারবেন। এবং আমি যেই লিঙ্কগুলো প্রদান করি ডেসক্রিপশনে, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে এয়ারড্রপের কাজ শুরু করে দিতে পারেন। তো আজকেও ডেসক্রিপশনে এই ক্যাটসের লিঙ্ক থাকবে। যারা সিজন 2তে কাজ করতে চান, অবশ্যই লিঙ্কে জয়েন হয়ে 2তে কাজ করার জন্য একটু অপেক্ষা করবেন। আর যারা কাজ করতেছেন তাদেরকে তারা তো করতেছেনই, কিন্তু যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি ফলো, এবং এই ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো